দেশীয় ক্রিকেট তামিম ইকবাল খান সাহেব গতকাল স্ট্যাটাসে জানিয়ে দিচ্ছেন যে তিনি আর বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। আপনি তো ক্রিকেট ভালোবাসেন। ক্রিকেটের ব্যাপারে আমি কথা বলতে চাই এই জন্য যে তামিম সাহেব টুক দ্য রাইট ডিসিশন, বিকজ ওনার যে অবস্থানগত দিকটি আছে, মাঝখানে কী বলছে আমি ওইসব কিছুর মধ্যে যাব না। তবে তামিম সাহেব যখন নিয়েছেন, আমি মনে করি যে আমার কথাটা আমি আবারও বলবো যে তুমি সেরা ফর্মে থাকার সময় তুমি সরে যাও। লাস্ট একটা গেমে উনি অনেক ভালো রান করেছেন, 17-80 মতো করেছিলেন, অ্যান্ড ইজ ডুইং ওয়েল। তার মানে কেউ বলতে পারবে না তামিমের ব্যাটে কোনো রান নেই, তখন উনি সরে গেছেন। আমাকে তো উনি ভালো থাকা অবস্থায় সরে গেলে না, মানুষের শ্রদ্ধা ভালোবাসাটা সারা জীবন থেকে যাবে। আমি মনে করি হি টুক দ্য পারফেক্ট ডিসিশন নিয়েছে। এই ব্যাপারে আমার অন্য কোনো মন্তব্য নেই। আচ্ছা, সামনে তো চ্যাম্পিয়ন ট্রফি, কাদের কাদের রাখলে ভালো হবে দলটা এবার একটু যদি। আমি মেইনলি অন্যদের ব্যাপারে আমি কথা বলবো না, বিকজ আমি সিনিয়রদের মধ্যে দুই একজন আমরা বলুন যে লাস্ট কতগুলো খেলা দেখেন, মোহাম্মদুল্লাহ সাহেব উনি চমৎকার খেলেছেন। এক কথা বলা যাবে যে উনি আর যে এই এইজের পরও উনি যে খেলা খেলেছেন, আন্ডারলি ওনার থাকা উচিতই, মুশফিক সাহেবের থাকা উচিত। শুধু বারবারই তাকে বলবো ওনার রিভার্স সুইপটা ওনার বন্ধ করতে হবে। এটা তার প্রতি আমার ব্যক্তিগতভাবে তার কাছে অনুরোধ। এবং ওনার দেখা দেখি আমাদের এখানে অনেক প্লেয়ার রিভার্স সুইপ মারতে যে আউট হয়েছেন, তাদের এই জিনিসটাকে পরিবর্তন করতে হবে। আমি জানি অনেক যারা মুশফিক সাহেবের যারা ভক্ত আছেন তার বলেন, এই মিয়া আপনি ক্রিকেট খেলার কী বুঝেন, আপনি এরিনা কথা বলেন। ভাই কিছু বুঝি না, আমি একটু হলেও বুঝি। আমি বারবার সুইসাইডাল কেসে যাব না। আমি মনে করি যে মুশফিক সাহেব যত ক্রিজে থাকবেন, আমরা একটা কিছু আশা করতে পারি তার কাছে ভালো রান। উনি রিভার্স সুইপ না খেলে যদি নর্মাল খেলা খেলেন, আমি বাংলাদেশের জন্য মুশফিক সাহেব এবং তামিম মোহাম্মদুল্লাহ সাহেব যদি এই দুইজন সিনিয়র থাকে, আমরা ভালো কিছু এক্সপেক্ট করতেই পারি। তার পাশাপাশি আমি লাস্ট একটি খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, লাস্ট T20 যেটা খেলেছেন, ওপেন করেছিলেন ইবন না কি যেন একজন নামটা ছেলের, হি প্লেড ইট, আমি বলবো যে ট্রিমেন্ডাস ভালো খেলেছে সে। সো এই ধরনের আমার প্লেয়ার রাখা দরকার, বিকজ এই জন্য যে আমরা খেলছি T20, ইটস নট দ্য টেস্ট অর দ্য 50 ওভার্স গেম। আমি 50 ওভারের খেলা একরকম হবে, T20-তে একরকম হবে না। T20 মেন্স হচ্ছে সোজা কথা, একটু অ্যাগ্রেসিভ হতেই হবে, নাহলে আপনি এখন যেই সব টিম এসছে, আপনি 170 or 180 করলে পর আপনাকে চিন্তায় থাকতে হবে আপনি জিতবেন কি না। সেখানে আপনাকে অলওয়েজ অপোনেন্ট টিমকে আপনার 180-র নিচে টার্গেট দিলে আপনি কোনো কিছু করতে পারবেন না। তো সেই ধরনের মারকুটে ব্যাটসম্যান থাকা দরকার আছে। একটা সাইড মারকুটে ব্যাটসম্যান, আরেকজন আবার আমি 20 ওভারের মধ্যে 16 ওভারে আউট হয়ে গেলাম, সেটাও ঠিক হবে না। মারকুটে ব্যাটসম্যানও দরকার আছে। তার পাশাপাশি আমি দুজন সিনিয়রের নাম বলেছি বিশেষভাবে, মোহাম্মদুল্লাহ সাহেব এবং মুশফিক সাহেবের কথাই বলেছি, তাদের মতো প্লেয়ারও দরকার আছে আমাদের, এই জন্য যে ওনারা ক্রিজে টিকে থাকতে পারবেন অনেকক্ষণ। আর আমি মনে করি লিটন সাহেব গত পরশু দিন খেলা দেখলাম যে উনি রানে ফিরে আসছেন। লিটন সাহেবের রানে ফিরে আসা অনেক জরুরি, কেন আনডাউটলি হি ইজ এ ভেরি গুড প্লেয়ার। সো আমরা তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতেই পারি। এবং এখানে আমাদের আরও এখন যারা খেলছে T20, যারা লাস্ট খেলে আসছে, এমন কি যে দে গুড, তারা সব ইয়াংস্টার, তারা ইয়াং আছে, তাদের সামনের দিন পড়ে আছে। তাদের দিকে যদি আমরা একটু মনোযোগ দেই, আমরা মনে করি যে T20 আমাদের একটা ভালো রেজাল্ট আনা সম্ভব।